আপনার বাচ্চার মুখে হাসি পৌঁছে দেওয়াই নাগেরপাড়া এক্সপ্রেসের মূল লক্ষ্য। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিজভী আছি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে। কালকের মতো আজকে আমরা ডেলিভারি দিতে যাব কালীনগর গ্রামে। আমার সাথে থাকুন, চলুন আপনিও। কালকের ভিডিও দেখে একজন ভাই বিদেশ থেকে অর্ডার করেছিলেন ওনার বাসার জন্য। আজকে আমি সেই পণ্যটি ডেলিভারি দিতে যাচ্ছি। আমার সাথে থাকুন, চলুন আপনিও আমার সাথে। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আপনাদের সবার কমেন্ট পড়া হবে এই ভিডিওতে। পুরান ঢাকার নাজিরা বাজার থেকে তানজিম কমেন্ট করেছিলেন টিকটকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ঢাকা উত্তরা থেকে এমডি আনসার কমেন্ট করেছিলেন, উনি প্রতিনিয়তই আমাদের ভিডিওতে কমেন্ট করে। হাটুরিয়া থেকে আশা ইসলাম টিকটকে কমেন্ট করেছিলেন, তারপরে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন। বরিশাল থেকে শিমুল হাসান সোহান। এরপরে টিকটকে সিয়াম কমেন্ট করেছিলেন ফরিদপুর থেকে, উনি আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানিয়েছেন। সিরাজগঞ্জ থেকে ইভান রাজীব কমেন্ট করেছিলেন। এরপরে আরও কমেন্ট করেছিলেন পেনার বাজার থেকে বিএনএক্স নিশাদ জুনিয়র। আগের ভিডিও কালীনগর ও পেনার বাজার নিয়ে করা, অনেকে ওখান থেকে কমেন্ট করেছে। কালীনগর থেকে সামিউল ইসলাম কমেন্ট করেছিলেন, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আরও কমেন্ট করবো নাগেরপাড়া থেকে এমডি মাহবুব আলম কমেন্ট করেছিলেন। তারপরে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আরিয়ান হোসেন কমেন্ট করেছিলেন। এরপরে আরও কমেন্ট করেছিলেন ঢাকা থেকে নাইম মাতুব্বর। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট দিতে ভুলবেন না। অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নাগেরপাড়া এক্সপ্রেসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে পেট্রোল অথবা অকটেন যাচ্ছেন, আসলে নাগেরপাড়া এক্সপ্রেসের কাছে এগুলো কিছুই নেই। আমরা খুবই কষ্ট করে চলতেছি, অনেক কষ্ট করে কারো থেকে 1 লিটার ম্যানেজ করে তারপরে ডেলিভারি দিচ্ছি। যদি আপনাদের কারো কাছে পেট্রোল অথবা অকটেন থাকে আমরা অবশ্যই সেটা ক্রয় করব। আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আমাদের পেট্রোল বা অকটেনের খুবই প্রয়োজন আপনাদেরকে এই সার্ভিসটি দেওয়ার জন্য। দেখতে দেখতে আমি আবারও চলে এলাম পেনার বাজারে। আজকে মাঠে কেউ খেলতেছে না। যাই হোক, আমি পেনার বাজার পার হয়ে চলে যাচ্ছি কাস্টমার দেওয়া লোকেশনের দিকে। কাস্টমার দেওয়া লোকেশন ছিল হাওলাদার বাড়ি ব্রিজ নামে একটি জায়গায়, যা খরিদ্দার স্কুলের একটু পরেই। আমি দেখতে পাচ্ছেন আমার সাইডেই খরিদ্দার স্কুল রয়েছে, আমার সামনে কাস্টমারের দেওয়া লোকেশন। আমি অলরেডি চলে এসেছি কাস্টমারের দেওয়া লোকেশনে। এরপরে কাস্টমারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপরে কাস্টমারের ছেলে একটি দৌড় দিয়ে চলে এসেছে। আপনারা যারা বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের জন্য যদি কিছু পাঠাতে চান নাগেরপাড়া এক্সপ্রেসের সাথে যোগাযোগ করবেন। যদিও এখন একটু ডেলিভারি চার্জ বেশি, আসলে আমাদের কিছু করার নাই। আমরা সবসময় সীমিত ডেলিভারি চার্জেই ডেলিভারি করে থাকি, আপনারা অনেকেই জানেন। কিন্তু এখন সেটা করতে পারতেছি না, কারণ জ্বালানির যে অবস্থা, পেট্রোল বকটেনের এরকম দাম হলেও সমস্যা নাই, তারপরও জিনিসটা একেবারেই পাওয়াই যাচ্ছে না। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। আসলে অনেকের কাছে আছে, ওনারা কিনে সেটা মজুত করে রেখে দিয়েছে, এই জন্য আসলে এগুলোর দাম বেড়ে যায়। আপনারা দয়া করে যে কোনো জিনিসের সংকটই হোক না কেন দেশে, আপনারা দয়া করে মজুত করবেন না। মজুত করলে যে কোনো পণ্যের ক্রাইসিস হয়ে যায়। যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের নিকট বলতেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন। আপনার একটি শেয়ারে অনেকে আমাদের এই সার্ভিস সম্পর্কে জানতে পারবে। দেখতে পাচ্ছেন আমার গাড়ি বন্ধ হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে আমার তেল মনে হয় শেষ, আমার গাড়িতে অল্পটা তেল ছিল, কিন্তু আসলে গাড়ির তেলের চাবিটা ওইখানে দাঁড়িয়ে আমি অফ করে দিয়েছিলাম, এখন আবার অন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার গাড়িটা আবার চলতে শুরু করেছে। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ গাড়িতে অল্প একটুখানি তেল ছিল। এর ভিতরে যদি তেল শেষ হয়ে যায় এত দূরে, তাহলে গাড়ি আমার নাগেরপাড়া বাজারে নিতে খুবই কষ্ট হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার গাড়িতে তেল ছিল একটুখানি। তারপর আমি গাড়িটা আবার স্টার্ট দিয়ে চালিয়ে চলে যাচ্ছি। এখন আমি পেনার বাজার পার হয়ে চলে এসেছি একটি সুন্দর জায়গা। এই রাস্তাটিও খুবই সুন্দর লাগে, কিন্তু আমাদের নাগেরপাড়া ইউনিয়নের সবচেয়ে সুন্দর রাস্তা কোনটি সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি জানি আপনারা সকলেই জানেন আমাদের নাগেরপাড়া ইউনিয়নে সবচেয়ে সুন্দর রাস্তাটি কোনটি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখি কে কারেক্ট বলতে পারে। আর নাগেরপাড়া এক্সপ্রেসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং কি টিকটকে কেন ফলো দিয়ে রাখবেন, সেটার একটি কারণ হচ্ছে আমাদের ডেলিভারি আপডেট সব কিছু পাবেন। তারপরে হচ্ছে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য, এগুলোর ভিডিও দেখতে পারবেন। গ্রামের মনোরম পরিবেশ আমি দেখিয়ে থাকি। আশা করি আপনাদের কাছে এইগুলো খুবই ভালো লাগে। যদি ভালো না লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কোথায় ভুল রয়েছে সেটা জানানোর দায়িত্ব আপনারই। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনিও কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।